এই দুনিয়ায় মনে করেন যে নিজের মানুষ বলে কিছু হয় না। যদি তাই হইতো তাহলে মনে করেন যে আপনি একটা প্রেম করতেছেন, প্রেমে ছাকা খাইছেন, আপনি আবারও প্রেম করবেন। কেন? কারণ সে নাই, এখন তো জীবন তো চালাইতে হইব, সেজন্য একটা প্রেম করতে হইব, না তো বিয়ে করতে হইব, একটা কিছু করতে হইব। যে বন্ধু বান্ধবগুলা একদিন দুদিন তাদের সাথে মিশতেছেন, আপনি অসুস্থ হয়ে দেখেন একদিন দুদিন দেখতে আসবে, তারপর আর আসবে না। তাদের সাথে যখন মিশবেন আপনি, তাদের সাথে মজা নিতে হবে, মজা দিতে হবে, তাহলে আপনিও কিছু পাইলেন, সেও কিছু পাইলো, তাহলে সে আসবে। যখন আপনি অসুস্থ হয়ে থাকবেন, আপনার ডিপ্রেশনের কথাগুলো বলবেন, 2-3 দিন পর সে আর আসবে না, সেই বন্ধুগুলো চলে যাবে। এটাই বাস্তব। ওই যে একটা কথা আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। আর এই কিছু পেতে গেলে কিছু দিতে হবে বলে অনেক কিছু ত্যাগ করেছি, কিন্তু আমি কিছু পাই নাই, খালি লস, খালি লস। আমার জীবনের সাথে অনেক কিছু হয়ে গেছে, তবু নিঃশ্বাস ছাড়া যাইব না। বাইসের সেটা অনেক কিছু। একটা কথা আছে না, মনে করেন যে রাজা রাজ্য ছাইরা দিতে পারে এক ঝটকায় পুরুষ। আসলে এগুলো কিচ্ছু না। যখন রাজত্ব করতে পারে না, ক্রিক খেয়ে কামলা দেওয়া শুরু করে, তখন ভাবে কি আমি রাজার রাজত্ব ছেড়ে দিতে পারি, আমি একজন অ্যাটিটিউড মানুষ। কিচ্ছু না। আসলে বেঁচে থাকবে এটা লোভ। আসলে মানুষ বেঁচে থাকে কেবল নিজের জন্য, আর বাঁচে অপরের জন্য। দুটো মিলেই জীবন। জ্ঞানের কথা কইয়া ভালছি, জ্ঞানের কথা। যার যেমন বুঝ, কেউ রাহে দাড়ি, কেউ রাহে মুছ, আবার কেউ খায় তরমুজ। আমরা এই দুনিয়ায় আইছি মাত্র অল্প কয়েকদিনের জন্যে। এই অল্প কয়েকদিন যা করে যেতে পারি, আবার এই মানুষে আসতে পারবো কেন তা ঠিক আছে, আবার পাবো এই মানুষের জীবন না। তার জন্য আমরা নিজের মতো করে চালাকি করি। মনে করেন যে চালাকি করতে করতে আর একজনের বোকা বানাই, আর একজনের বোকা বানাইতে বানাইতে আবার নিজের বোকা বানাই, আবার মনে করেন যে নিজের বোকা বানাইতে বানাইতে উপরে আলাদা বোকা বানাই হারাই দেই। আর সর্বশেষ দিয়ে আমরা জীবনের মধ্যে আটকে গেছি। আমরা যা চাইতাম তাই যদি পাইতাম, তাহলে হয়তো এটার নাম জীবনই হইতো না। যা চাইতা পাই না বলে এটার নাম জীবন। তাহলে তো মনে করেন যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর সুন্দর নারী আমি চাইতাম। আর হ্যাঁ, যা চাবো তাহলে তাই কি পাবো? না, সেটা হবে না। মনে করেন যে একটা সময় সম্ভব, সেটা হচ্ছে ছোটবেলায়। ছোটবেলায় আমরা যা চাইতাম তাই পাইতাম। মনে করেন যে আরেকবারই যাইয়া কাঁদতে কাঁদতে বলতাম ওটা আমি নেব, দিয়ে দিত। আর এখন বড় হওয়ার পরে যদি বলি আমি ওকে চাই, ওকে আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, মারবে, তোরে কেলাবে। চাওয়া যাবে না। যখন ছোটবেলায় বন্ধু বান্ধবের জন্য যে কষ্টটা পাইছি, ওদেরকে চুপড়াইতে গার ব্যাখ্যা করে দিলেও ফেরত নিতে পারবো না। তারপর আমি যখন প্রেমিক হয়েছি, প্রেমিকার কাছ থেকে পাওয়া যে কষ্ট, ওরা যদি আমি জুতার দাব বাড়িতে তেজপাতা করে দিতাম, এই দুঃখ মোটাইতে পারতাম না। আর বিয়াকরণের পর শ্বশুরবাড়ির কারণে আজাইরা বুদ্ধি দেয়, ঘুরে আজাইরা বুদ্ধি দেয়, আর আমার বাড়ি এসে খাটায়, আমার সংসারে আগুন লাগে। এই জন্য শ্বশুরবাড়ি যদি মনে করেন যে আমি বাদ দিয়ে দিতে পারতাম, খুবই ভালো হইতো। আর শেষ বয়সে যায় পয়ফুলাবানের জন্য যে প্যারাটা লাগে, মনে হচ্ছে যে ওকে জন্ম না দিলেই ভালো হইতো। সর্বোপরি একটা কথাই, ছোটবেলায় বন্ধু বান্ধবের জন্য, প্রেমিক হওয়ার পর প্রেমিকার জন্য, বিয়ে করার পর শ্বশুরবাড়ির জন্য, এবং বৃদ্ধ বয়সে সন্তানের জন্য ভাই যে কষ্টটা লাগে, এটা থেকে বাইরে না কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমি যেদিন থাকবো না, ওই দিন তোরা আমার নিয়ে আফসোস করিস না। কেন আফসোস করবি? আমি জানি আমি মারা যাওয়ার পর তোরা সবাই খুশি হইবি। ও গেছে ভালো হয়েছে, ও খালি ডিস্টার্ব করতো, ডিস্টার্ব। তো সব কিছু মিলিয়ে জীবন ভালো থাকবে না। আর হ্যাঁ, এরকম ভিডিও দেখতে অবশ্যই লাইক কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।